হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটা নতুন ডিম আর আলু দিয়ে পরাঠা রেসিপি নিয়ে চলে এসেছি। ডিম আলু পরাঠা রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিব 1.5 বাটি ময়দা। পরিমাণ মতো দিয়ে দিব লবণ। 3 চামচ সাদা তেল নিয়েছি, দিয়ে দিব। এখন ভালো করে ময়াম করে নেব। ভালো করে ময়াম করে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে একটা শক্ত ডো বানিয়ে নিব। বন্ধুরা, ডিম আর আলুর পরাঠাটা একবার এইভাবে বানিয়ে খাবেন, খেতে দারুণ বা সুস্বাদু হয়। অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। এখন ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি, মাখানো হয়ে গেছে। রেস্টে রেখে দেব 10 মিনিট। এখন পরাঠার জন্য এখানে আলু সিদ্ধ করে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে আলুটাকে মেখে নেব। আলুগুলোকে ভালো করে কাঁটা চামচ দিয়ে মেখে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে সিদ্ধ ডিমটাকে গ্রেট করে নেব। সিদ্ধ ডিমটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। এখন পরাঠার পুর বানিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে। 2-3 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। একটা মিডিয়াম পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে লালচে কালার করে আগে ভেজে নেব। লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন একে একে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিব লবণ, হাফ চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিব জিরে গুঁড়ো, আরও হাফ চামচ দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। এখন ভালো করে মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নেব। এখন 3-4 মিনিট ভালো করে মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নিলাম। এখন যে আলুটা মেখে রেখেছি আর ডিমটাকে গ্রেট করে নিয়েছি, ওটাকে দিয়ে দিব। এখন আলুর পুরটাকে ভালো করে ভেজে নেব। আলুর পুরটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নিব। যে প্লেটে আলুটাকে মেখেছি ওই প্লেটেই আলুর পুরটাকে নামিয়ে নিয়েছি। এখন রেস্টে রাখা ডোটাকে নিয়ে নিব। এখন রেস্টে রাখা ডোটা থেকে 4টা লেচি কেটে নেব। এখন এখানে একটা লেচি নিয়ে নিচ্ছি, কিভাবে পুর ভরবো এখানে দেখিয়ে দিচ্ছি। আমি এইভাবে আলুর পুরটাকে ভরে নিলাম। একইভাবে 4টা লেচিতেই পুর ভরে নিয়েছি। এখন একটা পরাঠা বেলানো দেখিয়ে দিচ্ছি। লেচিটার উপরে অল্প ময়দা দিয়ে দিলাম। এখন বেলে নেব।
এখন হালকা হাতে পরোটাটাকে বেলে নিলাম। একইভাবে 4টা পরোটাকেই বেলে নিয়েছি। বন্ধুরা, এখন একটা পরোটা ভাজাও দেখিয়ে দিচ্ছি। এখন পরোটাটাকে দিয়ে দিলাম। এখন পরোটাটাকে উল্টে দেব। আগে পরোটাটাকে তেল ছাড়া ভাজবো। আগে পরোটাটাকে তেল ছাড়া দুপাশেই ভেজে নেব। এখন উল্টে দেওয়ার পর দিয়ে দিব তেল। এই ডিম আলুর পরোটাটাকে হালকা আঁচে দুপাশেই ভালো করে ভেজে নেব। এই পরোটাটা বানাতে বেশি তেল লাগে না, অল্প তেলেই হয়ে যায়। এই পরোটাটা অনেক ফুলকো হয়েছে। একইভাবে 4টা পরোটাকেই ভেজে নিয়েছি। এই পরোটাটা ভাজানো হয়ে গেছে, এখন নামিয়ে নিব। পরোটাটাকে নামিয়ে নিয়েছি। দেখিয়ে দিচ্ছি কতটা পুর ভরা এই পরোটা। বন্ধুরা, ডিম আর আলুর এই নতুন পরোটা রেসিপিটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।